আল্লাহ আজকের এই মাহফিলের সকল মেহমানকে নবীর উম্মত হিসাবে কবুল করে নাও, সকলে বলুন আমিন। বাবার আসুন, আজকের আলোচনা আপনারা বেহেশতি হবেন, বেহেশতি হবেন। রাসূল বলেছেন, যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বেহেশতি। সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বেহেশতে যাইতে রাজি আছেন? সবাই রাজি? আমাকে একটু হাত তুলে দেখান তো দেখি, বেহেশতে যাইতে কে কে রাজি? সবাই বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, নবীর হাদিস যেখানে, মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের হাত প্রমাণ করেছে আপনারা বেহেশতি। যারা স্টেজে আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, এই যে হাতগুলি উঠাইছেন বেহেশতি ফুলের মতো দেখা গেছে, একটা হাতও কালো বাসে নাই, সবগুলি সুন্দর দেখা গেছে। কারণ রাসূল বলেছেন, এক কালো ছেলে দেখে, বাবারে কালো মানুষ তো বেহেশতে যাবে না। ছেলে তো কাঁদতে শুরু করলেন। এক বৃদ্ধ লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন, ছেলেটা কাঁদতেছে, কারণ কি? বাবা, কারণ যদি বলি তুমিও কাঁদবা। বলেন কি কি কারণ? বুড়া মানুষ বেহেশতে যাইত না। এখন বুড়াও কান্দে, কালাও কান্দে। রাসূল হাসে। বুড়া কালা বলতেছে, হুজুর আমরা কান্নার মধ্যে লাগাই, আপনি হাসেন। কো বাবা, হাসি যে কালাও বেহেশতে যাইব, বুড়াও বেহেশতে যাইব। বেহেশতে যাওয়ার সময় কালাও কালো থাকবে না, বুড়া বুড়া থাকবে না। বুড়া যুবক হবে আর কালা সুন্দর হবে, সুন্দর বানায়া বেহেশতে নিবে। তাই এই হাতগুলো যে উঠাইছেন, একটাও কালো দেখা যায় না, সব একরকম দেখা যায়। বেহেশতে কালো সুন্দর থাকবে না, সব একরকম সুন্দর হবে, এক সাইজের হবে, এক বয়সের হবে। একবার বলুন আল্লাহু আকবার। আবারও আমি বেহেশতি লোকদের হাতগুলো দেখতে চাই। কোরআনের পক্ষে আমরা এসেছি, হাতগুলো উঠান, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, সকলে বলুন মারহাবা। একটা হাতও কালো দেখা যায় না। আল্লাহু আকবার। আপনারা বেহেশতি হাত নামান। ও আল্লাহর ফেরেশতারা, তোমরা ক্যামেরা করে আল্লাহর আরশে পৌঁছাও। আমার নবী 1400 বছর আগে যে উম্মতের জন্য খায়া না খায়া সাদা জামা লাল করেছিলেন, আজকে সেই উম্মত আরামের ঘুম হারাম করে নবীর রেখে যাওয়া 1400 বছর আগে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছে। আল্লাহ যেন এর বরকতে প্রত্যেকটা মানুষকে জান্নাতি করেন, সকলে বলুন আমিন। আমরা ফাঁকে দা কিছু টাকা আসছে মাদ্রাসার জন্য। মাদ্রাসা নবীর গড়, যে নবীর সুপারিশ ব্যতীত আমল করেও জান্নাতে যেতে পারবেন না। চাইয়া 200 টাকা পাঠাইছে। আজকে সেই মাকে আমরা চিনি না। বাবা, গত 3 রাত আগে এক মাহফিলে যাচ্ছি, সন্ধ্যা 7টার দিকে টেলিফোন আসছে ইটালির থেকে। ইটালির থেকে টেলিফোন করে বলছে, তোফাজ্জল সাহেব, আপনার আলোচনা বাস্তব, মার ওয়াজ করেন আপনি। কি ব্যাপার? কয়েকটা ছেলে বাংলাদেশি, বরগুনা বাড়ি, বরগুনা, বাংলাদেশের বরগুনাটা কোন দিকে পড়ছে? বরিশালের দিকে। বরগুনা বাড়ি, ইটালিতে ছেলেটা মারা গেছে। তার বিবির সাথে টেলিফোন করে লোকজন বলল, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, স্বামীর লাশটা দেশে পাঠাবো। অ্যাকাউন্ট করে গেছে বিবির নামে, টাকা পয়সা যা আসে সব বিবির কাছে আসে। বিবি টেলিফোনে জবাব দিছে, হায়াত নাই, মারা গেছে, টাকা খরচ করে লাশ এই দেশে আইনা তো লাভ নাই, সিস্টেম থাকলে হে দেশেই মাটি দিলাম। ভাইদের কাছে ফোন করেছে, ভাইয়েরা নাকি বলছে সে তো টাকা রোজগার করে আমাদের 10 টাকাও দেয় নাই, সব বিবির নামে দিছে। আমাদের কাছে টাকা নাই, আমরা তো গরিব, আমরা টাকা কোত্থেকে দিব? ভাইয়ের মায়ায় ভাই বোনেরা কাঁদতেছিলেন। মার কাছে টেলিফোন করলো, মা কলিজা ফাটা কান্না দিয়ে
ইটালিবাসীর কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া ডাকতেছে, এরে আমার বাংলাদেশি বাবারা, তোমরা আমার ছেলের লাশটা আমার মার কুলে ফিরাইয়া দাও, প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে তোমাদেরকে আমি টাকা দিব। ছেলের লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও। মায়ের কলিজা ফাটা কান্নার আওয়াজ শুনে ওই ইটালিবাসী বললেন, হুজুর আমরা কালেকশন করে টাকা উঠাইয়া তার লাশটা দেশে পাঠাইতেছি, এই মাসের 22 তারিখে লাশটা বাংলাদেশে আসবে। কিন্তু বিবি উত্তরা টাকা দিয়া বাড়ি করছে, একটা টাকা স্বামীর লাশের জন্য দিল না। ভাই বোনদের কাছে টাকা নাই, দেওয়া সম্ভব হলো না। মা বলছে আমি রক্ত বিক্রি করব, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমি মার কাছে পাঠাও। এ দরদি মার জন্য যে আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, হাদিসের মধ্যে মার বর্ণনা রাসূল আলোচনা করেছেন, সে মা যে কত দামি। বাবারে, কেউ যদি মাকে বাবাকে একটা মশা কামড় দেওয়ার ব্যথাও যদি কেউ দাও, মনে রেখো নবীর সুপারিশ তোমাদের নসিব হবে না। তাই এই রূপগুলি কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে আমাদের দূর করতে হবে আজকের এই মাহফিলে। আসুন আলোচনায় যাচ্ছি। এখানে শহীদুল গনি নাকি মৃত হাজি আরমান আলী 2 বস্তা সিমেন্ট দিলেন, এগুলি স্লিপ করে জমায় রেখে দেন। এখানে বদিউল পিতা রবিউল পিতা দুলাল হোসেন 1 মণ রসুন দিবেন। এই কি রসুনের এলাকা? মাশাআল্লাহ, মারহাবা সবাই, মারহাবা বলুন। 1 মণ রসুন তো অনেক দাম আমাদের এলাকায়। আর এখানে অনেকগুলো টাকা, 1000 টাকা একজনই দিছে, মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা নগদ দিলেন, রসুন রেখে দেন। সবাই বলুন মারহাবা। বাবারা, ভাইয়েরা, আপনারা জান্নাতি হবেন সেই জন্য আমার নবীর কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো, রাত্রে আমার হুজরায় ঘুমাইতো, অর্ধেক রাত ঘুমাইয়া বাকি সময় বসে বসে কাঁদতো। এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজাইয়া কাঁদে নাই। এরা পৃথিবীর মানুষেরা, আমার নবী এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী কাঁদে নাই। জানতে চাইলাম, মা আয়েশা বলেন, হুজুর কেন গো প্রত্যেক রাত্রে কাঁদেন? কি ব্যথা, কি দুঃখ? হুজুর জীবন একদিন বাবা বলে ডাকেন নাই, জীবন একদিন বাবার কোলে উঠেন নাই, জীবন একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই। সেই বাবার কথা মনে হয়েছে, নবী কথা কয় না কাঁদে। মার কথা মনে হয়েছে, 6 বছর বয়সে মা হারিয়েছিলেন। মক্কার ছেলেরা মা মা বলে ডাকতো, মা 2টা হাত বাড়াইয়া টাইনা কোলে নিত, 2 গালে চুমু দিত, বাবা বাবা বলে আদর করত। সেদিন আপনি মুহাম্মদ মার ব্যথায় কানতে কানতে জামা কাপড় ভিজাইতেন, চোখের পানি মুছে দেওয়ার মতো আপনার কেউ ছিল না। হুজুর সেই ব্যথায় কি কান্দেন? আমার নবী কথা বলছে না। হুজুর বাবার ব্যথা, মায়ের ব্যথা লইয়া যেদিন উম্মে আইমানের কুলে মাথা রেখে কানতে কানতে মক্কায় ফিরেছিলেন, সেদিন দাদা আব্দুল মুত্তালিব হাত বাড়াইয়া কুলে নিয়েছিল, বুকে লইয়া ঘুমাইতো। হুজুর 8 বছর বয়সের পর দাদাও হারাইছিলেন, সেই ব্যথা বুঝি মনে হয়েছে আপনি কাঁদতেছেন। আমার নবী জবাব দিচ্ছে, এরে আয়েশা শোনো রে, আমি কোন ব্যথায় কাঁদি? বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, দাদার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের ব্যথা। যেই নবী সব ব্যথা ভুলে যায়, আপনার আমার মতো
উম্মতের ব্যথায় কান্দে, যেই নবীর একজন উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত, বেহেশতে না যাওয়া পর্যন্ত, একটা উম্মত হাসরের মাঠে বাকি থাকা পর্যন্ত নবী বেহেশতে যাবে না। সেই নবীর উম্মত হইয়া বেহেশতে যাওয়ার পথ ধরা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবার, আপনারা বেহেশতে যাবেন, দায়িত্ব হয়ে গেছে আল্লাহর। আপনাদেরকে বেহেশতে নিবে, দায়িত্ব হয়েছে আল্লাহ। কোরআন শরীফে বলেছে, আসুন সামনে। বাবা আরো 500 টাকা পাইলাম, বাবা আরো 500 টাকা মাদ্রাসায়। দায়িত্ব কিভাবে হয়েছে এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই। নাস বললে সকল মানুষ, সকল ধর্মের লোকেরা পড়তো, অন্য ধর্মের লোকদেরকে ডাকে নাই, ডাকছে শুধু আমানু। তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাজান, রবের ইবাদতের মধ্যে উত্তম ইবাদতের নাম কি? আরে বাজান, পড়েন আর না পড়েন, স্বীকারটা করেন না। উত্তম ইবাদতের নাম কি? সবাই বলতে হবে গর্জিয়াস কণ্ঠে, উত্তম ইবাদতের নাম কি? আল্লাহ কোরআনে বলতেছে, আখিরি নবীর উম্মতের জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আল্লাহ। এখন নিবে যে কি করতে হবে এই পথ দেখাইতেছে আল্লাহ, আর এই কোরআন শরীফ পড়াইতেছে আপনাদের এখানে। এই কোরআনের পক্ষে যারা বসেছেন, কোরআনের কসম করে বলছি আপনারা জান্নাতি হয়ে গেছেন। যার বাস্তব, দুইটা ঘটনা বাস্তব, বাস্তবটা আমরা ভালো বুঝি, বাস্তবটা আমরা ভালো বুঝি। একটা ঘটনা হলো মা খাদিজার জীবনী। যেদিন এই কোরআন শরীফ নাজিল হবে মক্কায়, জাবালে নূর পাহাড়, যারা মক্কায় গেছেন দেখছেন অনেক উঁচু পাহাড়। নবীজি জাবালে নূর পাহাড়ে যায় এই কোরআন আসবে অপেক্ষায় বসে আছেন। 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যাইতেন, গোসল নাই, খাবার নাই, ঘুম নাই, বিছনা নাই, বালিশ নাই, চাদর নাই। ভাইরে কষ্ট এই কোরআনের জন্য। আজকে সেই কোরআনের পক্ষে আপনারা বসা, একবার বলুন আল্লাহু আকবার। কোন মা আপনাদেরকে পেটে নিয়েছে? মায়ের পেট ধন্য, যে মায়ের পেটের সন্তানগুলো সেই কোরআনের পক্ষে বসে আছে। যার বাজেট কি আসতে পারে, মা খাদিজা বলতেছেন, আমার নবী 2 দিন 3 দিন পার হয়ে যায় জাবালে নূর পাহাড়ের চূড়ায়, খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, আরাম নাই, বালিশ নাই, বিছানা নাই, চাদর নাই। মা খাদিজা বলেন, ওগো মা বোনেরা, তোমাদের দিকে লক্ষ্য করে বলছি, কান পাতিয়া শোনো মা। যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো গো মা, কবে জানি সেই ঘর থেকে সাদা কাফন পরে বেরিয়ে যাও। তোমার পছন্দের কাপড়গুলো সুকেসের মধ্যে পরে থাকবে গো মা, একটা কাপড়ও তোমাকে কবর নিতে দেওয়া হবে না। তোমার ছেলে ঢাকায় থাকে, ঈদের ছুটিতে বাড়িতে আইসা মার কাপড়গুলো দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই কাপড় বুকে লাগাইয়া মা মা কইয়া কাঁদবে, একটা কাপড় তোমাকে কবরও নিতে দিবে না। মা আসো, কোরআনের পক্ষে লাভবান হয়ে যাবে যার বাস্তব। মা খাদিজা 2টা রুটি 1 বোতল পানি, আরবের ভাষায় 1 মস্ক, আমাদের দেশের ভাষায় ব্যবহার করি 2টা রুটি 1 মস্ক পানি লইয়া মা খাদিজা অনেক উঁচু পাহাড়, আমি নিজেও কয়েকবার পাহাড়ের গোড়ায় গিয়েছি হজ করতে যাইয়া, উপরে ওঠার সাহস পাই না। এখন কিছু ব্যবস্থা, রাস্তা হয়েছে, পাথরের পাহাড়, আগে তো এরকম রাস্তাও ছিল না। মা খাদিজা বলেন, আমি বড় কষ্ট করে পাহাড় বেয়ে ওই পাহাড়ের চূড়ায় যায় পৌঁছলাম। পৃথিবীর মানুষেরা রে, আমি খাদিজা 2 রুটি 1 বোতল পানি লইয়া যায় দেখি মা নাই, বাবা নাই,
এতিম নবী চোখ বন্ধ করে পড়ে আছে। এমন নবী চোখ বন্ধ করে পড়ে আছে যাকে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, জিবরাইল পর্যন্ত যাকে ডাক দেওয়ার সাহস পায় না। আমি খাদিজা কৌশল নিলাম। কি কৌশল? নবীজির মাথা মুবারকের পাশে বসে কাঁদতে শুরু করলাম। কান্নার আওয়াজ শুনে নবীজি চোখ মুবারক খুলেছে। খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। মা খাদিজা ডাকে, হুজুর আমি কাঁদি গো আপনার জন্য, আর আপনি আমার দিকে তাকাইয়া হাসেন কারণ কি? আমার চেহারায় কি কোনো দাগ লেগে গেছে? না রে খাদিজা, হাসেন কেন? আমি যে আপনাকে ভালোবাসি গো নবী, ভালোবাসায় কি কোনো বেজাল আছে? না রে খাদিজা। হুজুর যেদিন মক্কার জমিনে আমার বাড়িতে রাখাল হইয়া ঢুকছিলেন, আমি আপনার সুন্দর চেহারা দেখে গো নবী আমার জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা ব্যবসার মালামাল বাড়িঘর ধন সম্পদ জায়গা জমিন বেড়া বকরি দুম্বা নগদ বাকি সব সম্পদ আপনার কদম মুবারকে ঢেলে দিয়েছিলাম গো নবী। সেই দিনের ভালোবাসায় কি কোনো বেজাল দেখা দিয়েছে? আমার নবী ডাকে, খাদিজা রে না। তাহলে কেন হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, খাদিজা রে আমি কোরআনের পক্ষে বসে আছি, কোরআনের জন্য বসে আছি। তুমি কোরআনের পক্ষে 2 রুটি 1 মুষ্ক পানি নিয়ে আসার কারণে জিবরাইল এখন আমাকে খবর দিয়ে গেল 2 রুটি 1 মুষ্ক পানি কোরআনের পক্ষে দেওয়ার কারণে রে আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। রে বাবার ভাইয়েরা, মা খাদিজাকে যদি 2 রুটি 1 মুষ্ক পানি দিলে কোরআনের পক্ষে আল্লাহ জান্নাত দিতে পারে, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা? আরো বাস্তবতায় যান, জর্দান আরব ভূমি জর্দান মাহফিলে গিয়ে দেখি বাস্তব ঘটনা। আরব ভূমি জর্দান মাহফিলে গিয়ে দেখি কোরআনের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। অবশ্য হুজুর আছে কিনা? আসহাবে কাহাফ আলেম ওলামা আছেন। আসহাবে কাহাফের ঘটনা কোরআনের মধ্যে আসছে। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য আখিরি নবীর উম্মত না, এটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের পর আমার নবী দুনিয়াতে আসার আগে মাঝামাঝি সময়ে 7 জন যুবক বাচ্চা দাকাইনুসের আমলে জালিম বাচ্চা ছিলেন। তার অত্যাচারে দেশ ছাইরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন 7 জন যুবক। রে বাবা যুবকেরা, কারা গো আজকে নবীর পক্ষে মাহফিলে বসে আছো? এমন এক সময় ছিল তোমাদের মতো যুবকেরা আমার মায়ার নবীরে মারতো। আজকে তোমরা নবীর পক্ষে বসে আছো। আমার মন কয় তোমাদের মতো একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না।